যদি দুজন যদি দুইজনের একে অপরের সহযোগী হয়, দেখবেন সেই পরিবারের উভয়ে মাথা উঁচু করে সমাজ খুব ইজ্জতের সঙ্গে থাকে। স্বামী যে দোষ করবো না একথা কখনো বলবো না, করতে পারে, কিন্তু দেখবেন অনেক স্ত্রী মানবে না, বলবে খোকার বা কত ভালো সে, তুই কি জানিস, আমি জানি। ও লোকের আমার অন্যায় কাজ করতেই পারে না, অথচ লোকটা অন্যায় করেছে, এরপরেও তার স্ত্রী মানতে চাইবে না। যে স্বামীর যদি বদনাম হয় তাহলে সেই বদনামের ভাগিদার আমিও। সুতরাং আমি যে স্বামীর ঘর করছি, গোটা জগৎ খারাপ বললেও আমার স্বামী আমার কাছে ভালো, আমি তাকে নিয়ে চলব, আমি তাকে নিয়েই চলব। তবে হালিফোর্ডের যতগুলো তালাকের রিপোর্ট আমার কাছে আছে, এর ভেতরে তালাকের জন্যে 30টা তালাক ছেলেরা মেয়েকে দিয়েছে, আর মেয়েরা 70টা তালাক তার স্বামীকে দিয়েছে। আমি তো হিসাবগুলো কষে তোর উত্তর খুঁজে পাচ্ছি না। আকসার ক্ষেত্রে ছেলেরা হয়তো তালাক দিয়েছে, সমাজের উঠে গেছে, ওর নিয়ে যখন বসলাম আমি বললাম, তা তুই ভাই তালাক দিতে গেলি কেন? ঝগড়া হচ্ছে ভালো হচ্ছে। তা বলছে, ভাই সে কথা আপনার সঙ্গে বলতে আমার লজ্জা লাগছে, তবু বলছি। বলে, ঝগড়া হতে হতে একটা টাইমে আমার স্ত্রী আমার বলছে, তুই যদি তালাক না দে ভাত খাবি তা সর খাবি। বুঝতে পারেননি? বলে, ঠিক আছে তবে রে। বলি, তালাকটা দিই, খেয়েস। সর্দার খেলো না, ভাত খেলো। আচ্ছা, মেয়ে লোক যদি এত পিড়াপিড়ি করে, মদ্দা লোকের মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে দাঁড়ায়। এরপরেও বলছে আপনাকে ঠিক রাখতে হবে, যেহেতু আপনি মদ্দা মানুষ। মেয়ে মানুষ দড়ি টানবে আর মদ্দা মানুষ পুতুলির মতন নাচবে, তাইলে আর মদ্দানি থাকলো? বলেন বলেন। ও তো মহিলা তো পুতুল টেনেছে, আর সেই দড়ি টানায় আপনি পুতুল এমন নাচা নাচলেন যে পুরো তালাক। তাহলে ওর চাইতে বেশি নিম্ন স্তরের মেয়ে লোক এই মদ্দা লোকটা। মহিলার কথায় আমি নাচবো কেন? আমি যা করি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় করি, আবেগ তাড়িত হয়ে উত্তপ্ত মেজাজে অস্থির মস্তিষ্ক নিয়ে পৃথিবীতে যখন যে কাজটা করবেন তখনই ঠকতে হবে। হেরে যাওয়া, বিপর্যয়, ঠকে যাওয়া অনিবার্য যদি গরম মাথায় কাজ করেন। হ্যাঁ, যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় এক্ষুনি না, ব্রেনটা ঠান্ডা হোক, পরিবেশ স্থিতিশীল জায়গায় ফিরে আসুন, ঠিক আছে যা করতে হবে করা যাবে। কিন্তু যত আগুন লাগে সব কিন্তু গরম মাথায়। বুঝতে পারেননি? মাথাটা যত ঠান্ডা রাখবেন, পৃথিবীতে ইজ্জত সম্মান আর মর্যাদা নিয়ে তত সুন্দর শান্তিতে বাঁচতে পারবেন। আর যার মাথা যত গরম হবে, সে ইহকাল আর পরকালে তত বেশি অশান্তির আগুনে জ্বলবে। এটা খুব ক্লিয়ার কাট কথা। স্বামী এবং স্ত্রী, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে আমাদের যে সংসার, এই সংসারটা কিভাবে শান্তি হবে? আল্লাহর রাস্তে স্বামী আর স্ত্রী আপনারা দুজনেই তো অভিভাবক আর অভিভাবিকা, দুজনেই। বিরাট টাকা হলেই যে সংসারে শান্তি আসে, আর টাকা পয়সা না থাকলে সংসারে যে বিরাট অশান্তি হয়, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি স্বামী আর স্ত্রী এই দুটো প্রাণী যদি একজন যদি আর একজনের জন্য কাঁদতে পারে, একজন যদি আর একজনের জন্য হাসতে পারে, যদি বিশ্বাস করে নিতে পারে যে আমাদের দুইটা দেহ মিলে একটা দেহ, যার জন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গিনী, অর্ধাঙ্গিনী। তো এই দুটো মানুষ যদি নিজেদের ভিতরে বুঝপাড় করে সংসার চালাতে পারে, আমি বলছি অল্প টাকা রোজগার করেও শান্তিতে সংসার চালানো যায়। আর দুইজনের ভিতরে যদি একে অপরকে বুঝবার মানসিকতা না থাকে, একে অপরকে জানবার মানসিকতা যদি না থাকে, একে অপরকে মানিয়ে নেবার যদি ইচ্ছা না থাকে, তাহলে কোটি কোটি টাকা দিয়েও সংসারে শান্তি আসবে না। মেয়েদের সবচেয়ে একটা বড় দোষ হলো, থাকবে সৌর বাড়ি, খাবে শ্বশুরির, শোবে সৌরির ঘরে, শোবে সৌরির ছেলেটার সঙ্গে করলে,
আর যেই ও বাড়ির সঙ্গে বাড়ির কোনো একটা ঝামেলা মেয়ে দেখবেন সব সময় তাহলে বাপের বাড়ির পক্ষে। একেবারে 100-র ভিতরে 99.5টা বউ ওর বাপের দলে। ও একবারও ভাবে না যে আমি মরলে আমার কবর হবে এখানে। আরে ও বাপ তো 18 বছর দায়িত্ব ছিল, 19 বছর ও বাপের দায়িত্ব তো পালন করেছে। এখন আমার বাপ তো শ্বশুর, এখন তো আমার মা শাশুড়ি। কিন্তু এই বাড়ি আর ওই বাড়ি যদি 25 গ্রাম ঝগড়া হয় তো বাড়ির বউটা সবসময় বাপ বাপ বলে। লেটকে মেরে ফেলে দিলে ও কোনোদিন বকচরা সাপোর্ট দেবে না। ওর বললেও চৈতলে সাপোর্ট করবে, চৈতলের বাপের বাড়ি। এই জিনিসটা হলো মেয়েদের বুদ্ধিমত্তার অল্প তার পরিচয়, বুদ্ধি কমের পরিচয়। আমি বাপ আর মা সাপোর্ট করতে যাচ্ছি কেন? আমার সংসার তো এখানে। সামান্য সামান্য কারণ নিয়ে এই বিতর্কের অশান্তির ঝড় ওঠে। আমি বলছি এটাকেও আপনি স্বামী হিসাবে মাথা গরম করলে হবে না। ওদের তো বুদ্ধি কম, ওরা গরম হতে পারে, আপনাকে গরম হলে হবে না। খুব স্থির মাথায় বোঝাতে হবে যে তুমি আমার স্ত্রী, এই সংসারের অভিভাবিকা, আমার বাচ্চা কাচ্চা মানুষ করার দায়িত্ব তোমার। আসবাদে কাল আমি মরে গেলে এখানে কবর হবে, তুমি মরলে এখানে কবর হবে। তুমি তো এখন চৈতলের নাগরিক না, তুমি তো এখন বকচরার নাগরিক। দেখবেন যদি বুঝপাড় করাতে পারেন, আল্লাহ রাজি থাকলে একটা টাইমে হয়তো বুঝপাড়ে শিখে যাবে। আর যদি ও যেরকম বুনল, আপনি যদি সেরকম ঘেটকুল তৈরি হন, তাহলে একজন আরেকজনের খাবে আর গাল চুলকে চুলকে মরবে। কিছু করার নেই। সাংসারিক জীবনটা খুব শান্তির জীবন। বিরাট খাওয়া পড়ায় না, শান্তি নেই। শুধু যদি এই স্বামী আর স্ত্রী দুইজন যদি একে অপরকে বুঝপাড় করে, যদি নিজেরা নিজেরা একটু কোঅপারেট করে নেয়, মুসলিমদের পরিবারগুলো এক একটা জান্নাতের ঘরে পরিণত হবে। ঝগড়াঝাটি, অশান্তি, গালিগালাজ কিচ্ছু থাকবে না। ধীরে 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 আমাদের সেই জায়গাটা তৈরি হোক, আমরা সেটাই চাই। ডাল দিয়ে ভাত খান, কিন্তু ভিতরটা শান্তি থাক। গোশ লাগে না শান্তির জন্যে, বিরাট তোষক লাগে না শান্তির জন্যে। মাটিতে শুয়েও স্বামী স্ত্রী শান্তিতে কাটানো যায়, শুধু যদি দুজন দুজনকে মানিয়ে নিতে পারে, গুছিয়ে নিতে পারে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চাইছি। আব্দুর রাকিব সাহেব এসেছেন, তার আলোচনা শুনতে হবে। তারপরে বক্তা রয়েছেন, তিনি শেষ দোয়া মোনাজাত করবেন। আমার কোচির জন্যে দোয়া করবেন, মুন্সিবুলির জন্যে। ওর ছোট্ট যে ব্যবসাটা করে আল্লাহ যেন তাতে বরকত দেন। আর নামাজ কালামে দিনের উপরে যেন আল্লাহ আমাদের সবাইকে ইস্তেকামাত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।